Hello everyone, Assalamu alaikum and welcome to my another study blog. আজকে একদমই পড়তে বসতে ইচ্ছা করতেছিল না কারণ গত 4 দিন হলো আমি একটা চ্যাপ্টারই পড়তেছি বাট শেষ করতে পারতেছি না। আসলে যে সময়টায় এসে অনেক বেশি দ্রুত একটা চ্যাপ্টার শেষ করা উচিত সেই সময়টায় আমি 4 দিন ধরে একটা চ্যাপ্টারই পড়তেছি। সো অটোমেটিক্যালি আমার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হয়ে গেছে। তাই যেহেতু পড়তে ইচ্ছা করতেছে না তাই ভাবলাম যে একটা ভ্লগ বানাই। তো আজকের এই ভ্লগে আমি শেয়ার করব যে আজকে সারাদিন আমি কী পড়তেছি। তো ব্লগ বানানোর জন্য আমি সব কিছু রেডি করে যখন ভিডিও করতেছি তখন জানি না কেন আশ্চর্যজনকভাবে আমি অনেক ভালো বুঝতেছি, মানে ওই কঠিন অঙ্কগুলোই আমার কাছে অনেক ইজি লাগতেছে। মানে আজকে সারাদিন আমি যে ফর্মুলাগুলো মনে থাকতেছিল না, মুখস্থ করতে পারতেছিলাম না, ভিডিও করার সময় আমার কেন জানি মাথার মধ্যে ওইটা ভালোভাবে ঢুকতেছিল, আমার মুখস্থ হয়ে গেছে, আমার মনে থাকতেছে, আমি অঙ্কও করতে পারতেছি। আর ব্যাপারটা অনেক আশ্চর্যজনক আর কি। কারণ যখন আর কি ভিডিওর জন্য ভিডিও করতে পড়ি তখন তো অত কনসেন্ট্রেশন দেয়া যায় না। তো এত কম মনোযোগ দিয়েও কেমনে হইতেছে, আসলে ব্যাপারটা খুবই অবিশ্বাস্য। তো যাই হোক, আমি সব কিছু সেট আপ করে বসে পড়লাম। আর হ্যাঁ বলি যে আমি কোন চ্যাপ্টারটা পড়তেছি। আমি গত 4 দিন ধরে ইন্টিগ্রেশন পড়তেছি, যোগজীকরণ। যেহেতু এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্ট্যান্ট এইচএসসির জন্য, কলেজের যে কোনো পরীক্ষার জন্য এবং অবভিয়াসলি অ্যাডমিশনের জন্য, সো অনেক ভালোভাবেই বুঝে করতে হইতেছে। সো ইচ্ছা করলেও আমি কোনো কিছু স্কিপ করে যাইতে পারতেছি না। তো এইটাই একটা প্রেশার ক্রিয়েট করছে যে আমি শেষও করতে পারতেছি না, আবার আমার মাথায়ও থাকতেছে না। সো একটা প্যারায় আছি রীতিমতো। আর আমি ইউজুয়ালি 2-3টা সাবজেক্ট একদিনে পড়ি, কারণ একটা পড়তে অনেক বোরিং লাগে, মাথায় ঢুকতেও চায় না, তাই 2-3টা সাবজেক্ট নেই। মানে ভিন্ন ধরনের কিছু নিলে হয় কি যে ওইটা ভালো লাগতেছে না, তাইলে আরেকটা করি। বাট কেমন জানি ইন্টিগ্রেশন করতে যায় আমার এটাও ভালো লাগতেছে না, অন্য কিছু পড়া হইতেছে না। সো জানি না আসলে আমার সময়টা কাজে লাগতেছে নাকি কি হইতেছে। তো অনেক প্রেশার কাজ করতেছে যে অলরেডি 4 দিন হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। তারপরে আবার আগামীকাল আমাদের কলেজে যাইতে হবে। সো সারা দিনটাই মাটি, কালকে তো পড়তে পারবো না, তাই আজকেই শেষ করা লাগবে। যদিও শেষ হবে কি না জানি না, বাট তাও করতে হবে। সো সেই চেষ্টাই করতেছি যে কত তাড়াতাড়ি কীভাবে শেষ করা যায়। যদিও আজকে রাতটা হাতে আছে, সো আজকে রাতে একটু বেশি করে পড়তে হবে, কারণ আমাকে শেষ করতে হবে আজকে রাতের মধ্যেই। আজকে শুধু আমার ইন্টিগ্রেশনই পড়ার কথা ছিল, শেষ করার কথা ছিল, কিন্তু ভাল লাগতেছে না, তাই ভাবলাম যে একটু বায়োলজি পড়ি। ওইটাতে যেহেতু অত কোনো প্রবলেম সলভ করতে হবে না, এরকম ম্যাথমেটিক্যাল প্রবলেম। সো আমি ওই যে আছে না চ্যাপ্টার মানব প্রতিরক্ষা, মেবি ওইটাই হচ্ছে একটু পড়ার চেষ্টা করলাম। ভালোই আসলে আমি ওই চ্যাপ্টারটা খুব একটা ভালোভাবে পড়তে চাইতেছি না, কারণ ওইটা খুব একটা ইম্পর্ট্যান্ট না, খুব কম প্রশ্ন আসে এইচএসসিতে। কিন্তু যেহেতু কলেজের পরীক্ষা, তো আর যেহেতু আমাদের কলেজের পেঁচাবে প্রশ্ন, আমাদের কনফিউজড করে দেবে, কারণ আমাদেরকে ফেল করানো চাই, এটা ওনাদের হচ্ছে স্বপ্ন। শুধু স্বপ্ন না, লক্ষ্য উদ্দেশ্য সব। আর আমি শিওর যে ওনারা যে চ্যাপ্টারগুলো ইম্পর্ট্যান্ট না ওইগুলো থেকেই বেশি কোয়েশ্চেন করবে। তো ইন্টিগ্রেশন করার জন্য আমি সব কিছু সেট আপ করে চা নিয়ে এসে পড়তে বসছি। পরে পড়তে ভুলে গেছি, চা একদম ঠান্ডা হয়ে গেছে। সো ইন্টিগ্রেশন যেদিন আমি প্রথম দিন পড়ছিলাম ওই দিন আমি অনেক পড়ছিলাম। আমি মনে হয় 15টা টাইপ অনেক ভালোভাবে করছিলাম, কিন্তু তারপরের 2-3 দিন একদম হয় নাই, কারণ শেষের দিকে অনেক কঠিন কনসেপ্ট ছিল। ওই যে উৎপাদকী বিশ্লেষণ রিলেটেড কিছু ছিল, আবার অনেক বড়। সো না, হ্যাঁ উৎপাদকী বিশ্লেষণ ছিল, আর আংশিক ভগ্নাংশও ছিল। তো ওইগুলো অনেক কঠিন, ওইগুলো অনেক প্যারা দিছে আমার। লাস্ট 2-3 দিন ওরকম কিছু পড়াই হয় নাই। তো আজকে যদি ইন্টিগ্রেশন শেষ করতে পারি তো কালকে তো পড়া হবে না খুব একটা, কালকে রাতে পড়া হবে, তো তারপরে অন্য সাবজেক্টগুলো নিয়ে পড়তে হবে। তো যাই হোক, আজকে অনেক বোরিং একটা ডে গেছে। তবে একটা মজার ব্যাপার হচ্ছে আমি ত্রিকোণমিতি অধ্যায়টা অনেক বাজে লাগে আমার কাছে, পারি না, কারণ ওইটাতে অনেক বেশি ফর্মুলা মুখস্থ করতে হয়, আর কেমন জানি মুখস্থ থাকতে চায় না। তো আমি ত্রিকোণমিতি অত ভালোভাবে পড়ি নাই,
মানে প্রথম দিকে অনেক ভালোভাবে পড়ি নাই, তো এই কয়েকদিন আগে এসে ভালোভাবে শেষ করছি। তো যে সমস্যাগুলো ছিল আমার ফর্মুলা মুখস্থ করা নিয়ে, সে সমস্যাটা অনেকটাই কেটে গেছে জাস্ট এই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন করতে গিয়ে। কারণ ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনে হয় কি, এই ট্রাইগোনোমেট্রিক ফর্মুলাগুলো অনেক বেশি কাজে লাগে, সব জায়গাতে ওইগুলোই কাজে লাগে। সো এগুলো অঙ্কগুলো করতে যায় বারবারই ওই ফর্মুলাগুলো দেখা লাগছে। তো দেখতে দেখতে কেমন জানি এখন অনেকটাই মুখস্থ হয়ে গেছে, মনে হয় যে ত্রিকোণমিতি ভালোই লাগতেছে এখন, বা আসলে পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। সো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপু ত্রিকোণমিতির ফর্মুলাগুলো মনে থাকে না, ওগুলো করতে পারি না, কী করা যায়? তো আমি বলবো যে যেমনিই হোক একটু আধটু আর কি করে তুমি ওই চ্যাপ্টারটা পুরোটা পড়ো, দেন ডিফারেন্সিয়েশন করো, ক্লাস করো, প্র্যাকটিস করো, ইন্টিগ্রেশন করো, দেখবা যে এগুলোও হচ্ছে, সাথে সাথে তোমার ত্রিকোণমিতিটা অনেক ভালোভাবে হয়ে যাচ্ছে, অনেক ভালো লাগবে। তো ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন করে ফেলো, ইজি হয়ে যাবে। আর যারা নতুন কলেজ লাইফ স্টার্ট করবা, মানে এইচএসসি 27, তো তাদের একটা সাজেশন দেই যে তোমরা যেমন ফিজিক্সে ভেক্টর শুরু করো না, তেমনি হায়ার ম্যাথে ত্রিকোণমিতি দিয়ে স্টার্ট করো। কারণ ত্রিকোণমিতি এমন একটা চ্যাপ্টার, ওইটা 2-3 বার রিভাইজ না দিলে আসলে মনে থাকতে চায় না। সো আর অঙ্কগুলো হয় কি যে টাইপগুলা বইয়ে যেগুলো দেওয়া আছে না, ওইগুলোই আসে। সো তুমি কি করবা যে প্রথমেই ওই চ্যাপ্টারটা দিয়ে শুরু করবা, বা তুমি ম্যাট্রিক্স নির্ণায়ক পড়তে পারো, ওটা অনেক ভালো, অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সো ওইটা পড়ে দেন ত্রিকোণমিতি স্টার্ট করবা। তাহলে হবে কি যে তোমার কলেজ লাইফে 2 থেকে 3 বার ত্রিকোণমিতি পড়া হয়ে যাবে, অনেক ভালোভাবে আয়ত্ত করতে পারবে, এটা অনেক কাজে দেবে। সো ত্রিকোণমিতি অনেকটাই করছি, ভিডিও করতে করতে ভালোভাবেই মনে থাকছে, তাড়াতাড়ি হয়ে গেছে। তো তারপরে আমি বায়োলজি স্টার্ট করছি। আজকে পড়ার কথা ছিল না, তাও পড়তেছি জাস্ট মাথাটা রিফ্রেশ করার জন্যে। তো আমি পড়তেছি হচ্ছে কি পড়তেছি, চ্যাপ্টারের নাম হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা, ইমিউনিটি মনে হয়, হ্যাঁ এই চ্যাপ্টারটাই পড়তেছি। তো চ্যাপ্টারটায় অনেক কিছুই দেওয়া আছে, ইন্টারেস্টিং জিনিস, কোনটা কী করে, ভালোই লাগতেছে। তবে এই চ্যাপ্টারটা আর ওই যে আমাদের একটা চ্যাপ্টার আছে না রক্ত সংবহন, ওই চ্যাপ্টারটার সাথে অনেক মিল। আমার ওই চ্যাপ্টারটা অনেক ভালোভাবে পড়লে এই চ্যাপ্টারটা অনেক ইজি হয়ে যায়। আর আমি কোন একটা টিচারের কাছ থেকে শুনছি যে এই চ্যাপ্টারটা নাকি ওই চ্যাপ্টারটার সাথে মিক্স করে কোয়েশ্চেন দেয় নাকি, এরকম কিছু একটা শুনছিলাম। যাই হোক, যে রক্ত সংবহন চ্যাপ্টারটা অনেক ভালোভাবে পড়বে, তার অটোমেটিক্যালি এই চ্যাপ্টারটা হয়ে যাবে। শুধু রক্ত সংবহন না, ওই পরিপাক ও শোষণের সাথে রিলেটেড অগ্নাশয়ের যে হরমোন, এনজাইম আছে, এগুলো এই জায়গায় দেয়া আছে। তো মানে এই চ্যাপ্টারগুলো কানেক্টেড আর কি, রক্ত সংবহন, পরিপাক, শোষণ, দেন মানবদেহের প্রতিরক্ষা, এই চ্যাপ্টারগুলো অনেকটাই কানেক্টেড। সো সাজেস্ট করবো যে যারা রক্ত সংবহন পড়তেছো তারা ওইটা পড়ার পরেই এই চ্যাপ্টারটা পড়ে নিও, তাইলে কানেক্ট করতে অনেক সুবিধা হবে আর মনে থাকবে ভালো। তো রক্ত সংবহন পড়ে এই চ্যাপ্টারটা পড়ার পরে পরিপাক ও শোষণ পড়ো, দেখবা অনেক ভালোভাবে একটা প্যাকেজ আকারে মনে থাকবে। সো আর কি এইগুলাই আমি ইন্টিগ্রেশন পড়ছি, পড়তে পড়তে ভালো লাগতেছিল না, দেন বায়োলজি পড়ছি, তো আর কিছুই না। তো আজকে এই পর্যন্তই। আর কোন বিষয়ে ভিডিও চাও জানাতে পারো কমেন্ট করে, বা কোনো কোয়েশ্চেন থাকলেও করতে পারো, আমি ভিডিওতে অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।